আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। চলেন আজকে ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে আজিম চৌধুরীর বাড়ি। জানি অনেকে চিনবেন, অনেকে চিনবেন। আচ্ছা চলেন যেতে থাকি আর বলতে থাকি। আসলে ঈদের পরে ছাড়া এরকম সবাই একসাথে যাওয়া হয় না। সবাই মিলে এরকমভাবে ঘুরতেও পারি না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যস্ততার জন্য যাওয়া হয় না, বা ইচ্ছা করলে পরে সময় হয় না। যাই হোক, এবার ঈদে সবাই একসাথে আসছিলাম এবং সবাই একসাথে ছিলাম, ভাই ব্রাদার সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। তা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা। আমার মামাতো ভাই পিছনে বসে ভিডিও করতেছিল, আমি ওকে বলতেছিলাম, ডিরেকশন দিচ্ছিলাম যে এদিকে কর ওদিকে কর, বলে দিচ্ছিলাম। যাই হোক, যথেষ্ট ভালো ভিডিও করছে ও। আসলে আজকে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি এটা হলো আজিম চৌধুরীর বাড়ি। এটা হলো সুজানগর উপজেলার দুলাই গ্রাম আর কি। এখানে 250 বছর আগে একটি জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করা হয়। জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন একজন মুসলিম রাজা, ওনার নাম ছিলেন রহিমউদ্দিন চৌধুরী। আর বাড়িটি প্রতিষ্ঠিত করার পরে উনি তার ছেলের নামে বাড়িটির নামকরণ করেন আজিম চৌধুরী জমিদার বাড়ি। আসলে ঘুরতে যাওয়া অনেকবারই হয়, মানে অনেকেই যায় বা যে আমরাও যাই, কিন্তু ঘুরতে গেলেই যে ব্লগ বা এরকম ভিডিও করে ভিডিওটা ছাড়া বা সবাই একসাথে যে গেছিলাম একটা স্মৃতি হিসেবে ধরে রাখা হয় না। আমি অনেকবার চেষ্টা করছি যে কোথাও যাচ্ছি ঘুরতে, সবাই মিলে যাচ্ছি যেহেতু, এগুলো ভিডিও করে রেখে দেবো যাতে সবাই এসে পরে দেখতে পারে বা পরে এরকম দেখে ভালো লাগবে যে একসাথে গেছিলাম। কিন্তু আসলে হয় না, চেষ্টা করলে পরেও হয় না। যাই বা সাহস করে চেষ্টা করলাম, জানি না কেমন হবে বা আপনারা কেমনভাবে নেবেন। জানি অনেকেই দেখবেন, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর দেখবেন, পরিচিতরা দেখবেন, আছে অনেক সিনিয়ররা দেখবেন। যারাই দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা খারাপ দিকে নেবেন না, ইন্সপায়ার করুন বা দেখলে ভালো লাগলে পরে বলিয়েন। আমি চেষ্টা করব যাতে এর চেয়ে আরও ভালো করে ভিডিও করতে পারি বা আরও ভালো করে যাতে ভিডিও ছাড়তে পারি। জানি অনেকে ভিডিও নিচে কমেন্ট করবেন যে এই হয়েছে সেই হয়েছে। আসলে ফার্স্ট টাইম অনেক ভুল ত্রুটি হইতে পারে, জিনিসগুলো বা ম্যাচিং করে দেখে নিয়েন বা ম্যাচিং করে নিয়েন, যে পরবর্তী যাতে ঠিক হয়ে যায়। বা কমেন্ট বক্সে বলে দিয়েন যে এটা করা উচিত ছিল বা এটা করলে ভালো হতো। দেখতে দেখতে আমরা খয়রান ব্রিজ চলে আসলাম। আসলে সুজানগর বা পাবনার যারা আছেন, যারা দেখবেন তারা অবশ্যই চিনবেন জায়গাটা চারদিকে একদম বিলের পানি থাকে যখন বর্ষার মৌসুমে আর কি। আর মাঝখানে ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন অবশ্য পানি নেই, কিছুদিনের মধ্যে পানি চলে আসবে। ঈদের পরে হওয়াতে পানি ছাড়াই এখানে অনেক লোক ঘুরতে আসছে। আসলে অনেক সুন্দর বাতাস আসে, চারদিকে ফাঁকা, জায়গাটা অনেক সুন্দর, এই জন্য আর কি লোকজনের ভিড়ও থাকে এরকম। আর আমি বাইকটা একটু ছোটো চালাচ্ছিলাম যাতে আপনারা সবাই দেখতে পারেন। আর জায়গাটা আসলে অনেক সুন্দর, যারা এখানে ঘুরে গেছেন বা আসছেন তারা খুব ভালো করে জানেন। আসলে শহরের এই বন্দি জীবন ছেড়ে যখনই মানুষ গ্রামে আসে, এই জায়গাগুলোতে বিশেষ করে এমনিতেই আটকে যায়। মানে ইচ্ছা করে একটু বাইকটা থামিয়ে বা একটু গাড়িটা থামিয়ে একটু বসি বা একটু এখানকার বাতাসটা নেই। শহরে তো এরকম কখনো মানে কোথাও হয় না, দেখা যায় যে চার দেয়ালের ভিতরে থাকা, অফিস করা, আবার এসে আবার সেই বাসাতেই থাকা। যা গ্রামে ঈদের পরে, বিশেষ করে ঈদের পরে আর কি, ঈদের পরে বা এমনি নর্মাল সময় যারা আসেন বাড়িতে, তারা এমনিতেও গ্রামের মানে একটু সময় পাইলে গ্রামে এদিকে ওদিকে ঘুরতে চলে যান। দেখবেন নিজের কাছেও ভালো লাগবে এবং মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। মানে আপনি যে এত কষ্ট করে বা এত ডিপ্রেশন, এত চাপ সামলে যে বাড়িতে ছুটি আসছেন, মাইন্ডটা আবার ফ্রেশ করে নিয়ে আবার গেলেন, দেখবে যে আবার মানে ঠান্ডা মাথায় আবার সব কিছু করতে পারতেছেন। সবার কাছে এই থাকবে যে বাড়িতে আসলে পরে অবশ্যই চেষ্টা করবেন যে একটু প্রকৃতির সাথে সময় দেওয়া, মানে এদিক ওদিকে ঘোরা বা ফ্রেন্ডদের সাথে বাইকে বা নর্মালি ভ্যানে বা যেভাবে পারেন হেঁটে চেষ্টা করবেন যে চারদিকে ঘোরার। যাই হোক, দেখতে দেখতে আমরা চিনাঘোড়া বাজারে চলে আসলাম। কিছুক্ষণের ভিতরেই হয়তো আমরা আজিম চৌধুরীর বাড়ির রাস্তাটায় চলে যাব, সাথে থাকুন। এটা হলো ঢাকা পাবনা যে মেন সড়ক আর কি, মহাসড়ক। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ গেলে পরেই আমরা হাতের ডান পাশে, মানে দোলাই বাজার থেকে হাতের ডান পাশে। তো অথবা ইনশাল্লাহ সাথে গিয়েছে, ওর যে হারে বাইক টানতেছে আল্লাহর হস্তে, মানে একদম উড়াধুরা টান। আরে গেলে তো একসাথেই ঢুকবো তাই না, এত তাড়াহুড়ো করে কি আছে। যাই হোক, এই যে আমরা চলে আসছি দোলাই বাজার থেকে এখন ডান পাশে ঢুকলাম। হয়তো আর কিছুক্ষণের ভিতরে আমরা আজিম চৌধুরীর বাড়ির গেটটা, যে মেন গেটটায় পৌঁছে যাব। এই যে দেখতে দেখতে চলে আসলাম, এটা হলো আজিম চৌধুরীর বাড়ির যে পুকুরটা, এই পুকুরটা দিয়ে পুরা যে জমিদার বাড়িটা চারদিক দিয়ে ঘেরা। মানে এটা আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে পুরো একটা পুকুর দিয়ে পুরা বাড়ির চারপাশটা, জমিদার বাড়ির চারপাশটা ঘেরা। পুকুরটা অনেক সুন্দর। এখানে এমনিতেই অনেকেই ঘুরতে আসে, আসলে জায়গাটা দেখার মতোই, অনেকেই ঘুরতে আসে। আবার তো এখন ঈদের পরে মানে যারা আছেন আশপাশ থেকে সবাই ঘুরতে আসছেন মোটামুটি। যাই হোক, আমরা যে দেখতে দেখতে গেটের সামনে চলে আসছি। টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি বাইক নিয়ে। যদিও টিকিট মানে আমাদের সবার নিচে 20 টাকা করে একজনের জন্য, আর বাইকের জন্য 10 টাকা করে 3টা বাইক ছিল, 30 টাকা দেওয়া লাগছে। কিন্তু বাইক নিয়ে ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে বাইরের অনেকের বাইক ভিতরে আছে, বাট আমরা বাইক নিয়ে যখন ভিতরে প্রবেশ করি
আমাদের বাইকটা মানে বাইক কেন নিয়ে আসছি এই সেই প্রশ্ন করে একজন কর্মী এখানকার আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, যে কেন বাইক নিয়ে আসছি, মানে স্থানীয় যারা তারা নিয়ে আসতে পারবো, আমরা পারবো না। আমরাও বলি যে নিয়মটা সবার জন্য সমান হওয়া উচিত ছিল। ভিতরে প্রবেশ করার পরে আমরা মানে উনি ফার্স্টে এসে আমাদেরকে ডিরেক্টলি এই তোমরা বাইক নিয়ে বাইরে রেখে আসো, এখানে নামছো কেন এসে। আসলে আশেপাশে অনেক বাইক দেখলাম, ব্যাপারটা মোটেও ঠিক হয়নি। আসলে বাইক আনলে দরকার হলে সবাই আনবে, না হলে কেউ আনবে না, যেহেতু এটা দর্শনীয় স্থান, বাইক প্রবেশ করে নিষেধ করে দেবে। তাই বলে আমার মনে হয় এখানে সঠিক কর্মী যারা বোঝাতে পারবে ভালো, ব্যবহার ভালো, কারণ এটা যেহেতু দর্শনীয় স্থান। আসলে এই যে লোকটা দেখতে পাচ্ছেন, এই যে লোকটা আমাদের সাথে খুব বাজে ব্যবহার করে। বাইক রেখে আসবে ঠিক আছে, সবার জন্য তো এটা সমান হওয়া উচিত, তাই না? স্থানীয় যারা তারা বাইক নিয়ে আসবে, আমরা আসতে পারবো না, এরকম হলে তো হবে না। সবাই সমান, যেহেতু স্থানটা সৌন্দর্যের জন্য। যাই হোক, কথা কাটাকাটি শেষ, ওইখান থেকে চলে আসলাম, বাইক রেখে আসলাম বাইরে। রেখে এসে আমরা এখান থেকেও একটা ভিউ নিচ্ছিলাম পুকুর পাড় থেকে, মানে জমিদার বাড়ির চারপাশ দিয়ে ঘেরা যে পুকুরটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আসলেও কিন্তু অনেক সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আর এটা উন্মুক্ত করে দিয়েছেন ওই রাজারই পঞ্চম প্রজন্মের যারা আছেন তারা। এটা হলো মানে বাড়িটার যে পুকুর, মানে যেখানে গোসল করতেন বাড়ির সবাই, মানে ওই সময় যারা ছিলেন, এটা হলো সেই পুকুরটা। আমরা আস্তে আস্তে ভিতরে যাব, আরও অনেক কিছু আছে, সাথে থাকুন। দেখুন এই যে মানে দেওয়ালটার উপরে, জমিদার বাড়ির যে দেওয়ালটার উপরে দুইটা বট গাছ কত সুন্দরভাবে, একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর দেখতে লাগতেছে। সবাই আসলে এটা ছবি নিচ্ছে, নিচে দেওয়া ছবি উঠতেছে। এই হলো আজকের গ্রুপ। এই গ্রুপ আজকে গেছিলাম ঘুরতে, আমি সাথে আছে, এরা সবাই কিন্তু আমরা মামাতো ভাই বা খালাতো ভাই, এরকম আমরা এই 5 জন লোক গেছিলাম ঘুরতে। এটা হলো পুকুর পাড়ের যে মেন দরজাটা, এ হলো এই দরজাটা। অবশ্য ওই সময় হয়তো অনেক সুন্দর ছিল, এখন ভেঙে গেছে। আর এই যে আস্তে আস্তে রুমগুলো দেখেন, অনেক পুরাতন, অবশ্য দেখলেই বুঝতে পারছেন যে কি অবস্থা। আসলে আশপাশে দেখার মতো শুধু ইটগুলাই আছে। আর এখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো অন্দরমহল বা এটার যে মেন ফটক আর কি। চারপাশে যে দেওয়ালগুলো আছে দেখতে পাচ্ছেন যে খুলে খুলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, অন্দরমহলে কিছু কথা লেখা আছে ওই সাইনবোর্ডটায়, আমি নেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু পড়ে দেখেন। চলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগে এবং বাকি রুমগুলো দেখি কি অবস্থা। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হলো দরবার রুম বা দরবার কক্ষ। এখানে সবাইকে বেতন দিতেন এবং খাজনা এখান থেকে সংগ্রহ করতেন, সবাই খাজনা এখানে দিতেন। তো এখানে সবাই ছবি উঠছে দেখতে পাচ্ছেন। আর পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব থাকা এবং বিভিন্ন বিভিন্ন কক্ষ ছিল, কক্ষগুলোর নাম লেখা আছে অবশ্য। আর এই যে বাড়িটার ভিউ দেখেন, এটা হলো পাশ থেকে ভিউ। পাশেই এই বরাবরই অপোজিট আছে মসজিদ, বাড়ির যে মেইন মসজিদটা অপোজিট আছে। ভিডিওর প্রথমে যে পুকুরটি দেখালাম, এটা হলো সেই পুকুরটি। এটা ভালো করে দেখানোর জন্য আমি নিচে নামছিলাম, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। যাই হোক, অনেকক্ষণ ধরে আমার বকবক শুনতেছেন, এত কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এখানেই শেষ।